চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 109 পৃষ্ঠার সমাধান। 109 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ নিজে করি। তাহলে এখানে বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তাহলে যে উত্তরটা সঠিক হবে সেটার পাশে আমরা কি করব? টিক চিহ্ন দেব। এখানে দেখো 1 নম্বর বলছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটি? আমরা জানি যে ভগ্নাংশ হর বড় হবে এবং লব ছোট হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে দেখো, এখানে হর বড় হবে, তাহলে হর বড় কার? 5। দেখো হর বড় হচ্ছে 5, লব ছোট, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যদি হর বড় হয় লব ছোট হয় তাহলে তাকে আমরা কি বলি? প্রকৃত ভগ্নাংশ বলি। 2 নম্বর বলছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়। দেখো এইখানে যে ভগ্নাংশগুলো আছে কোনটির মান সবচেয়ে বড়? দেখো ভগ্নাংশগুলোর হর একই। যদি কোনো ভগ্নাংশের হর সমান হয়, হর একই হয়, তাহলে লব যার বড় হবে সেইটার মান বড় হবে। তাহলে লব কোনটার বড়? লব বড় হচ্ছে দেখো 4, এখানে লব বড়। হরগুলো সবাই একই, লব যার বড় সেটা হচ্ছে বড়। 3 নম্বর বলছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট। তাহলে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? আমরা দেখি এখানে লবগুলো সমান, প্রতিটি ভগ্নাংশের লব সমান। লব যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশটির হর ছোট হবে সেটাই হচ্ছে বড়। তাহলে যার হর বড় হবে সেটা হচ্ছে ছোট। তাহলে দেখো সবচেয়ে বড় হচ্ছে এটা, হর যেহেতু বড় সুতরাং এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপর 4 নম্বর দেখো বলছে নিচের কোনটি সঠিক। এখানে সঠিক কোনটি সেটা দেখো, এখানে হর দুইটার একই, তাহলে বড় যেটা বড় হচ্ছে কোনটা? বড় হচ্ছে 3, তাহলে এইটা বড় হওয়ার কথা, কিন্তু এখানে ছোট চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এইটাকে বড় বলা হয়েছে, তার মানে এটা ঠিক না। এখানে দেখো হর একই, তার মানে বড় যেটা সেটা বড়, তার মানে এটা ঠিক আছে। দেখো এইটা হচ্ছে বড়। হ্যাঁ, তারপর বলছে দেখো 16/48 এর লঘিষ্ঠ আকার কোনটি। তাহলে লঘিষ্ঠ আকারে করতে বলছে, তাহলে আমরা যদি 16কে কাটি, দেখো 16 দ্বারা যদি কাটি, 16 16, আর এখানে হচ্ছে 3 16 48, তাহলে কত হবে? 1/3। তাহলে উত্তর হচ্ছে 1/3। এখানে বলছে 2/7 এর সমতুল ভগ্নাংশ কোনটি। সমতুল মানে কি? সমতুল মানে হচ্ছে এখানেও আমরা যত দ্বারা গুণ করব এখানেও তত দ্বারা গুণ করব। দেখো এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 2 2 6 হবে 4, আর এখানে যদি 2 দ্বারা গুণ করি হবে 14। দেখো 4/14, তাহলে 4/14, এটা হচ্ছে খ নাম্বার। তাহলে এখানে উত্তর হচ্ছে 4/14। এখানে 7 নম্বরে দেখতে পাচ্ছ এখানে একটি ভগ্নাংশের যোগ দেওয়া আছে। দেখো এখানে হরগুলো সমান, তাহলে সমহর ভগ্নাংশ। সমহর ভগ্নাংশ থাকলে কি করতে হবে আমাদের? তোমরা জানোই, এখানে আমরা সাধারণ হর 7 লিখব। তারপর উপরেগুলো যোগ করে দাও, 4 আর 3 7, 7 5 12, তাহলে হচ্ছে 12/7। এরপর বলছে নিচের ভগ্নাংশ দুটি করে সমতুল ভগ্নাংশ তৈরি করে। তাহলে দুইটি করে কি করব? সমতুল ভগ্নাংশ তৈরি করব। আমরা সমতুল ভগ্নাংশ ক্ষেত্রে কি জানি? উপরে যা দ্বারা গুণ করব নিচে গুণ করব। যদি 2 দ্বারা গুণ করো উপরে 3কে, 3 দুগুণে 6, আর এখানে 2 দ্বারা 7কে গুণ করলে 7 দুগুণে কত? 14। এখানে উপরে 3 দ্বারা গুণ করলে 3 3কে 9, আর এখানে 3 দ্বারা গুণ করলে 3 7 21। বুঝতে পারছো? এখানে 5 দ্বারা গুণ করলে 5 দুগুণে কত? 10, আর এখানে 8 দুগুণে 16। মানে উপরে 2 দ্বারা গুণ করলে নিচেও করবা। এখানে যদি 4 দ্বারা গুণ করে নিচেও 4 দ্বারা গুণ করবা। যদি 4 দ্বারা গুণ করে 4 5 কত? 20, আর এখানে 4 দ্বারা গুণ করে 4 টা 32, তাই না? এখানে যদি 3 দ্বারা গুণ করো তাহলে নিচেও 3 দ্বারা গুণ করতে হবে তোমাকে। এখানে 2 দ্বারা গুণ করে 7 দুগুণে কত? 14, আর এখানে 2 দ্বারা গুণ করলে 4 4 16, 3 দ্বারা গুণ করলে 3 7 21, আর এখানে 3 দ্বারা গুণ করে 3 4 কত? 12। হ্যাঁ, এখানে 4 দুগুণ 8 হবে কিন্তু। হ্যাঁ, 4 দুগুণ 8। এখানে 2 দ্বারা গুণ করলে 9 দুগুণে কত? 18, আর এখানে 9 দুগুণে 18। এখানে 3 দ্বারা গুণ করলে 3 9 27, এখানে হচ্ছে 27। বুঝতে পারছো? এই হচ্ছে সমতুল ভগ্নাংশ তোমাদের তৈরি করতে হবে এভাবে, মানে উপরে যত দ্বারা গুণ করবা নিচে তত দ্বারা গুণ করলেই তোমাদের সমতুল ভগ্নাংশ হয়ে যাবে। 3 নম্বর বলছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ বলতে কি বোঝো তোমরা? লঘিষ্ঠ বলতে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে 15কে আর 25কে আমরা লঘিষ্ঠ আকারে, দেখো একই সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে। তাহলে দেখো আমরা যদি 5 দ্বারা ভাগ দেই তাহলে 5 দ্বারা 3 5 15, আর এখানে হচ্ছে 5 5 25, তাহলে হচ্ছে 3/5 উত্তর। এখানে দেখো 20/12, তাহলে এখন 20 এবং 12কে একই সংখ্যা দ্বারা ভাগ দেবো। দেখো 4 দ্বারা যদি ভাগ দেই 3 4 12, এখানে হচ্ছে 4 5 20, তাহলে 5/3। এখানে যদি তুমি দেখো 35 আর হচ্ছে 49, 7 দ্বারা যদি ভাগ দাও তাহলে 5 7 কত? 35,
আর এখানে 7 7 49। দেখো আমরা কত দ্বারা ভাগ দিলাম? 7 দ্বারা। 7 5 7 35 আর 7 7 49। তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 7। এখানে 25কে দেখো, 25কে যদি 25 দ্বারা ভাগ দিই তাহলে 25 অক্ষে 25, তাহলে 25 অক্ষে 25, তাহলে 25 দ্বারা ভাগ দিলে 1/1, অর্থাৎ এটাকে 1ও লিখতে পারি, যেহেতু ঘর নাই লেখার দরকার নাই। এই হচ্ছে তোমাদের 109 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো যে তোমাদের 109 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে। তোমাদের গণিত বইয়ের প্রতিটি পৃষ্ঠার এভাবে ধারাবাহিকভাবে আমরা বর্ণনা দিচ্ছি। আমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।